কোরবানির পশুর চামড়া বেচাকেনার আরো খবর নিয়ে সাভারের আমিনবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনাস ভুঁইয়া। আনাস, কি পরিমাণে চামড়া বেচাকেনা চলছে, ব্যবসায়ীরা কি বলছেন? একটা অভিযোগ রয়েছে এবার যে অনেক কম টাকায় চামড়া বিক্রি করতে হচ্ছে, সেই বিষয়ে কি তথ্য আছে সব মিলিয়ে যদি বলেন। আমি সাভারের এখন হেমায়তপুর এলাকায় আছি। এখানে এই পাশে হচ্ছে চামড়া শিল্পনগরী, এই কারণে এখানে একটা চামড়ার আড়তের অনেকগুলো আড়ত রয়েছে, প্রায় 100-র মতো। এখানে প্রায় 5 লাখের মতো চামড়া সংরক্ষণের সক্ষমতা রয়েছে। ইতিমধ্যে ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন যে তারা 3 লাখের মতো চামড়া সংরক্ষণ করতে সক্ষম হয়েছেন। এছাড়া এখনও চামড়া আসছে অল্প অল্প করে, তবে গত বছরের চেয়ে তুলনামূলক কম। আমরা ব্যবসায়ী, ফড়িয়া ব্যবসায়ী সহ বিভিন্ন পক্ষের সাথে কথা বলেছি। চামড়ার দাম তারা আমাদেরকে যেটি বলেছেন যে 500 থেকে 550 টাকায় চামড়া বিক্রি করতে হচ্ছে। কালকে যেটা 700-750 টাকা বিক্রি হয়েছে, অর্থাৎ সময় যত যাচ্ছে তত চামড়ার দাম কিছুটা কমে যাচ্ছে। এটার কারণ হচ্ছে চামড়া পচনশীল, পচনশীল এই পচনশীল চামড়া 4 থেকে 6 ঘন্টার মধ্যেই লবণ দিতে হয়। যখন লবণ না দেওয়া হয় তখন চামড়ার মধ্যে পচন ধরে বা এর ইয়েটা কমে যায়। এই কারণে হচ্ছে চামড়ার দাম কমে যাচ্ছে। আমরা বেশ কয়েকজনকে দেখেছি যারা চামড়া নিয়ে আসছেন। এখানে ব্যবসায়ীরা সেসব চামড়া রাখেননি, কারণ হচ্ছে সেগুলোর মধ্যে পচন ধরেছে। সব মিলিয়ে চামড়া শিল্প খুব ভালো আছে এমন বলা যাবে না, কারণ আমরা এখানে ট্যানারি মালিকদের সাথে বা বিভিন্ন পক্ষের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, তারা বলছেন চামড়ার আমাদের সিটিপি সমস্যা এবং হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন সমস্যার কারণে আমরা চায়না বা অন্য কারো কাছে চামড়া বিক্রি করতে পারছি না। এটা সবচেয়ে বড় সমস্যা। এছাড়াও দেশের বাইরে থেকে, অর্থাৎ চীন এবং ভারত থেকে যে চামড়াজাত পণ্য বাংলাদেশে আসছে, এই কারণে আমরা বাংলাদেশের যেই লোকাল মার্কেট, সেখানেও আমাদের চামড়া খুব বেশি ব্যবহার করা যাচ্ছে না। এই কারণে তারা ট্যানারি মালিক এবং চামড়া ব্যবসায়ীদের দাবি যাতে সরকার আন্তর্জাতিক যেসব বাজার আছে সেখান থেকে বাংলাদেশে এইসব পণ্য না আসে, সেটার দাবি তারা জানিয়েছেন। এ ছিল আমার কাছে সর্বশেষ। নুসরাত, অনেক ধন্যবাদ আনাস আপনাকে। দর্শক, আনাস ভুঁইয়া যুক্ত হয়েছিলেন হেমায়তপুর থেকে। চামড়া বেচাকেনার সবশেষ খবর তিনি আমাদের জানাচ্ছিলেন।